पेयजल समस्या समाधान के लिए प्रयत्नशील है मेयर गौतम देव। पंपिंग स्टेशनों का किया दौरा। शहरवासियों की पानी की समस्या को दूर करने के लिए मेयर गौतम देव लगातार प्रयत्नशील है। वह दिन भर अधिकारियों से बात कर यह जानने की कोशिश कर रहे हैं कि कहीं पर पानी की समस्या तो नहीं है। इस बीच वार्ड 28 में लंबे समय से चली आ रही पानी की समस्या दूर होने वाली है। मंगलवार सुबह मेयर गौतम देव, मेयर परिषद दुलाल दत्त, काउंसिलर, बोरो चेयरमैन और विभाग के अधिकारियों ने वार्ड 27 और वार्ड नंबर 5 के पंपिंग स्टेशनों का दौरा किया। साथ ही मेयर गौतम ने वार्ड नंबर 27 की जोशनमे स्कूल के ठीक पीछे स्थित पंपिंग स्टेशन का भी दौरा किया और इलाके के निवासियों से उनकी समस्याएं भी सुनी। मेयर ने क्षेत्र में सड़कें चौड़ा करने के लिए जमीन देने के लिए जोशनमे स्कूल को धन्यवाद दिया। इस संबंध में मेयर गौतम देव ने कहा कि इस सड़क के चौड़ीकरण होने से कार व एम्बुलेंस अब आसानी से प्रवेश कर सकेंगे। स्थानीय लोगों ने उन्हें पानी के बारे में जानकारी दी और बताया कि पंप चलने पर तेज आवाज होती है। उनके घर में बीमार और बूढ़े लोगों की समस्या होती है। गौतम देव ने इस समस्या को स्वीकार किया और कहा कि वह इस मामले में इंजीनियर से बात करेंगे ताकि आवाज को कुछ कम किया जा सके। এটা কাজটা ক্রিটিক্যাল কাজ, আমরা এটা করেছি। করে এই আয়রন রিমুভার এটা করাতে এটা 28 নম্বর ওয়ার্ড 27 নম্বর ওয়ার্ডে জায়গায় জায়গায় জলটা ভালো যাবে। এখানে এটা বাউন্ডারি ওয়াল করা, এই যে রাস্তাটা একটু ওপেন ছিল, এখানকার মানুষজনের আপত্তি ছিল, আপত্তির সঙ্গত কারণও ছিল। এখন আমরা প্রাইমারি কাউন্সিলের সাথে কথা বলেছি, আমরা 1.5 মিটার আরও জায়গা জোসনম স্কুল খুব কৃতজ্ঞতার সাথে ওদের ঋণ শোধ করছি। আমরা বোর্ড টোডও লাগিয়ে দেবো। 1.5 মিটার জায়গা আমরা ওদের থেকে পারমিশন নিয়ে এই রাস্তাটা অল্টারনেটিভ রাস্তা, এর পোলগুলোকে শিফটিং, লেফট সাইডের ড্রেনটাকে ঠিক করে দেওয়া, এই রাস্তাটা করে দিচ্ছে। এই রাস্তাটা করে দেওয়াতে কী হবে, অল্টারনেটিভ রোডটা এটা হয়ে গেল। আর এখানে আয়রন রিমুভারের কম্প্রেসারের সাউন্ড বেশি আছে আর বাকি সাউন্ডটা অনেক কম, কিন্তু আমার কানে ওই সাউন্ডটাও একটু বেশি মনে হলো। আমি পেয়েছি, ইঞ্জিনিয়াররা এসছেন, ওদের বলেছি এটা ট্রায়াল রান চলছে। আগামী 7 দিনের মধ্যে সাউন্ডটা একদম মিনিমাম টু মিনিমাম জায়গাতে ওরা নিয়ে আসবে। আমি আজকে দেখে গেলাম, আজকে হচ্ছে কত তারিখ, 14 তারিখ। আমি 21 অথবা 22 তারিখে আবার আসবো, আবার এসে ওনাদের নিয়ে এটা ফাইনালি আমি আরেকবার দেখে যাব। এখন আমি 28-এ যাব, 28-এ যেখানে জল পড়ছে ওখানকার কাউন্সিলর আছে, ওই এটা দেখব। দীর্ঘদিন ধরে বন্ধ ছিল, এখানে লিক হচ্ছে, সেগুলো সব ঠিক করে দেবে। একটা কাজ শুরু হয়ে টেস্টিংয়ের সময় এগুলো ধরা পড়ছে, সেগুলো সব আমরা ঠিকঠাক করে দিচ্ছি। জল জমবে না, ড্রেন আউট করে বের করে দেওয়া হবে। 28 নম্বর ওয়ার্ডের কাজটা আমরা দেখব। জলটা যে যাচ্ছে পড়ছে, মানুষ পাচ্ছেন। এবং তারপর মুনিবাবা আশ্রমে যেটা আয়রন রিমুভার প্লান্ট লাগানো হয়েছে, সেখানে একটা ড্রেন তৈরি হয়েছে, যে ড্রেনটা দিয়ে ওই আয়রন কন্টেন্টটা জল বেরিয়ে যাবে। বহুদিন ধরে সেটাকে আমরা অপারেশনাল করতে পারছিলাম না, সেটা অপারেশনাল হয়ে গেছে। লাস্ট মিটিংয়ে 30 তারিখের মিটিংয়ে আমি বলেছিলাম যে 7 দিন টাইম দিয়েছিলাম, সেটা 7 মে, আজকে 14 তারিখ, আরও 7 দিন এক্সট্রা টাইম ওরা পেয়েছে। এইটা করে আমরা 5 নম্বর ওয়ার্ডের কাজটাও যাব। মানুষটা তো পাচ্ছে, তো এখনই তো পাচ্ছে, এটা পরশুদিন থেকেই পাওয়া শুরু হয়েছে, ওখানে যাচ্ছি আমরা। जता हेर उता नहीं छचार 4 डिजिट मा अब प्रथम पुरस्कार नागालैंड स्टेट बियर 500 बाय मंथली लॉटरी। पहिलो पुरस्कार 2.5 करोड़ गारंटीड, मात्र 4 डिजिट मा। टिकट 500 रुपया। ड्रॉ 25 मई। पहिलो पुरस्कार केवल बिक्री भाई का टिकट बाट। Attention students, are you worried about courses and colleges? Shape your dreams. Meet 50 premier institutes at oldest and most reputed 28th SAPE Education Fair at City Center, Uttarayan, Siliguri on 25th and 26th May 2024, 10 AM to 7 PM. Entry free. Also, win smartwatch, mobile phone visiting the fair. Radio partner Radio Misty 94.3 FM. For details, call 9830 758 408 or log into www.sapeevents.com.